2022 সালে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় গেম খেলার পরিকল্পনায় ভারত থেকে গোপনে দেশে আনা হয়েছিল কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দী থাকার পর 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর তিনি মুক্তি পান। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সুব্রত, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। সুব্রত দাবি করছেন তাকে ব্যবহার করে তৎকালীন সরকার একটি নাটক সাজাতে চেয়েছিল, যেখানে বিএনপিকে জড়িয়ে একটি মিথ্যা হত্যা চেষ্টা ও ষড়যন্ত্রের গল্প বানানো হতো। পরিকল্পনা অনুযায়ী একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করে বলতে হতো, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি দেশে আছি, বিএনপি আমাকে নিয়ে এসেছে, অমুক নেতাকে হত্যা করতে হবে। সেই কথোপকথনের অডিও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার কথা ছিল, পরে সেটিকে বিএনপির ওপর চাপিয়ে রাজনৈতিক সুবিধা নেয়ার ষড়যন্ত্র করা হয়। জিজ্ঞাসাবাদে সুব্রত জানান, 2012 সালে নেপালের এক কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি চৌকিদারের দায়িত্বে ছিলেন। সে সুবাদে বন্দীদের আর্থিক সহায়তা ও কারা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এক পর্যায়ে বিহারি বন্দীদের সহায়তায় ত্রিকোণ আকৃতির 70 ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে যান তিনি। সুব্রতের কাহিনী শুধু বাংলাদেশ বা ভারতের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। তিনি একসময় ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও সাময়িক গোয়েন্দা সংস্থা MI এর সহায়তায় মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কমান্ডো প্রশিক্ষণও নেন। এরপর বাংলাদেশে ফিরে এসে বিভিন্ন মিশনে অংশ নেন, যার মধ্যে রয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়াকে হত্যাচেষ্টা ও পাকিস্তান ঘনিষ্ঠ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা। 2023 সালে তাকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, উচ্চপদস্থ সেনা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয় এবং তাকে জানানো হয় লন্ডনে একটি রাজনৈতিক হত্যা মিশন রয়েছে। সফলভাবে শেষ করলে তাকে ও তার পরিবারকে কানাডা পাঠানো হবে। সুব্রতের ভাষায়, আমাকে জানানো হয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই মিশনের নির্দেশনা এসেছে। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর আমাকে মেয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং আমি যোগাযোগ পুনরায় শুরু করি। বর্তমানে সুব্রত বাইন ডিবির হেফাজতে আছেন এবং তার দেয়া একের পর এক তথ্য যাচাই করা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তার কাছে থাকা তথ্য শুধু দেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক গোয়েন্দা সম্পর্ক ও অপরাধ নেটওয়ার্কের ভয়াবহ চিত্র প্রকাশ করতে পারে। সুব্রত বাইন কেবল একজন সন্ত্রাসীর নাম নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতার এক ভয়ঙ্কর চিত্র। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।